ঘুম ঘুম চোখে ভালোবাসার মানুষদের পছন্দের রান্না বান্না করলাম। এই তো ঝরঝরে পোলাও এবং মুরগি রান্না করেছে, তার সঙ্গে মাছ ভুনা করেছে। সিম্পল রান্না বান্না দিয়ে কিন্তু ভালোবাসার মানুষদের মন জয় করা যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে নতুন ভিডিও শুরু করে দিয়েছে। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখন প্রায় সকাল 6টা বাজে। কালকে রাতের বেলা কিন্তু আপনাদের ভাইয়া বলেছিল তুমি একটু পোলাও রান্না করবে, তার সঙ্গে মাছ ভুনা করবে। আর মুরসালিনও কিন্তু কয়েকদিন ধরে বলতেছে আম্মু তুমি পোলাও রান্না করিও। ভাবছি ওরা যেহেতু খেতে চাচ্ছে আজকে সেটা আমি বানিয়ে ওদেরকে খাওয়াই। এখন তো ওরা ঘুমাচ্ছে, আমি কিন্তু সকালবেলায় উঠে চিকেন মাছগুলো ভেজাতে দিয়েছি। যেহেতু বরফ হয়েছিল অনেক সময় লাগবে ছাড়তে, সেই জন্য কিন্তু ঘুম থেকে উঠে আমি এই কাজগুলো করেছি। এরপর কিন্তু এক এক করে সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। আমি যখন রান্না বান্না করতে আসি তখন কিন্তু সমস্ত কিছু একসঙ্গে হাতের কাছে গুছিয়ে নিয়ে এসে কাজ করতে শুরু করি। কেননা রান্না বান্না করার সময় এদিক সেদিক ছোটাছুটি করলে আমার একেবারে ভালো লাগে না। এই তো আমি এখন পোলাও রান্না করব। আগে যখন পোলাও রান্না করতাম তখন কিন্তু কখনো ঝরঝরে হতো না, মনটা যে এত বেশি খারাপ লাগতো। এখন কিন্তু আমি পারফেক্ট ভাবে সুন্দর পোলাও রান্না করতে পারি। এখন আমি কিছুটা পরিমাণে এলাচ, ডালচিনি এবং এখানে সামান্য একটু বেশি দেবো না, সামান্য একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। কেননা আমি কিন্তু পোলাও রান্নার পরে পেঁয়াজের যে বেরেস্তা করে রেখেছি সেগুলো দিয়ে দেব। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখনই কিন্তু আমি আর আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি। এখন আমি পোলাও চালগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। যখন এক পর্যায়ে দেখা যাবে পোলাও চালগুলো আর নাড়তে অনেক বেশি কষ্ট হচ্ছে, গায়ে লাগছে, তখন বুঝতে যাবে যে পারফেক্ট ভাবে চালগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি পানি অ্যাড করব। আর আমি কিন্তু সবসময় যে কাজটা করি, পোলাও রান্না করার সময় কখনোই আমি ঠান্ডা পানি অ্যাড করি না। এর মধ্যে এখন আমি গরম পানি অ্যাড করে দেবো, এতে কম সময়ের মধ্যে আমার পোলাওটা হয়ে যাবে আর ঝরঝরে খেতে লাগবে। এদিকে তো আমার পোলাও রান্না করা শেষের দিকে, অন্যদিকে আমি কিন্তু আবারও একটা চুলা ধরে দিয়েছি, সেখানে আমি চিকেন রান্না করব। কেননা একা হাতে সবকিছু সামলাতে হচ্ছে, যেহেতু অল্প সময়ের মধ্যে আমাকে রান্না বান্নাটা কমপ্লিট হবে। আর একটা চুলা জ্বালিয়ে দিলে কিন্তু সম্পূর্ণটা কমপ্লিট করা একেবারেই সম্ভব হবে না। এদিকে আমি চিকেন রান্না করতেছি, অন্যদিকে কিন্তু মাছগুলো রান্না করতে হবে। যেহেতু 8টার মধ্যে কিন্তু রান্না বান্নাটা কমপ্লিট করব, ওরা কিন্তু ঘুম থেকে উঠেই রেডি হবে হয়ে কিন্তু খেয়ে চলে যাবে। এই তো এখন আমি চিকেনের জন্য সমস্ত মশলা একসঙ্গে কষিয়ে নিচ্ছি। এরপর আমি কিন্তু এখানে চিকেনটা অ্যাড করে দেব। মুরসালিন যেহেতু চিকেন খেতে অনেক বেশি পছন্দ করে, সেই জন্য ভাবলাম যে চিকেন রান্না করে তার সঙ্গে একটু মাছ ভুনা করব। চুলায় কিন্তু আমি চিকেন বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমার পোলাওটা আর একটু হলে হয়ে যাবে, সেই জন্য আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। 10-15 মিনিট যখন ঢাকনা দিয়ে রেখে দেবো তখন কিন্তু পারফেক্ট ভাবে পোলাওটা হয়ে যাবে। আর এদিকে ম্যাজিক চুলায় আমি মাছটাও ফ্রাই করে নিয়েছি, অনেক সুন্দর লাগছে তাই না? আমি কিন্তু মাছ যখন ফ্রাই করি, যে কোনো জিনিসে ফ্রাই করি, তখন আমি ম্যাজিক চুলায় ফ্রাই করে নেই। আর একসঙ্গে কিন্তু আমার সব চুলাগুলো এখন চলতেছে। একার হাতে রান্না বান্না করতে কিন্তু অনেক অনেক বেশি সময় লাগে, কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে আমি এভাবে সম্পূর্ণ একসঙ্গে এডি করে নিয়ে কিন্তু রান্না বান্না করে, তাহলে খুব কম সময়ের মধ্যে আমার রান্না বান্নাটা কমপ্লিট হয়ে যায়। এই তো আমি মাছ এখন ভুনা করব, একটু ঝোল ঝোল রাখবো, সেই জন্য কিন্তু সমস্ত মশলা কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু মাছগুলো ছেড়ে দিয়েছি। আর ততক্ষণে আমার পোলাওগুলো একবারে ঝরঝরে পারফেক্ট ভাবে হয়ে গেছে। আপনারা হয়তো দেখতেই বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে হয়েছে, একেবারে চামচের সঙ্গে একটাও লাগছে না। এত ঝরঝরে পোলাও দেখে কিন্তু আমি অনেক অনেক বেশি খুশি হয়েছি। রান্না বান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।